বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৩ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা কিন্তু একটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই সংখ্যার ভিতরে মোট কতগুলো অঙ্ক রয়েছে দেখো তো। একটি অঙ্ক, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। তাহলে এই যে সাতটি অঙ্ক দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি অঙ্কের কিন্তু এক একটি করে স্থানীয় মান রয়েছে, তাই না? আমরা কিন্তু স্থানীয় মান সম্পর্কে এর আগেও আলোচনা করেছি। তাহলে দেখো এই কোন অঙ্কের স্থানীয় মান কত, সেই বিষয়টি কিন্তু আমাদের এই জায়গাতে দেখানো হয়েছে। তারপরেও যদি আমরা একটু আলোচনা করি, দেখো আমরা জানি যে কোনো সংখ্যার একদম শেষে বা ডান পাশে যে অঙ্কটি থাকে এটিকে বলা হয় কিন্তু একক, তাই না? তার আগে যে থাকে এটিকে বলা হয় দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এবং এর আগে যদি আরও একটি সংখ্যা থাকতো তাহলে আমরা বলতাম কোটি, তাই না? তাহলে দেখো এই 5-এর স্থানীয় মান আমরা কি জানি? আমরা জানি 5 একক, যেহেতু এটি এককের স্থানে রয়েছে তাহলে আমরা এটিকে বলতে পারি হচ্ছে 5 একক। আচ্ছা দেখো এখানে লেখা রয়েছে 5 একক। এবারে 5 একককে কিভাবে লিখতে হয়? আমরা যদি শুধুমাত্র 5 লিখি তাহলে কিন্তু এটি 5 একক হয়ে যাবে। আচ্ছা, এরপরে একের স্থানীয় মান হচ্ছে আমরা জানি একক দশক, এটি কিন্তু দশকের স্থানে রয়েছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1 দশক। এখন এই 1 দশককে কিভাবে করে লিখতে হয়? দেখো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এককের ঘরে একটি শূন্য দেব এবং দশকের ঘরে যেহেতু 1 রয়েছে, হ্যাঁ এই দেখো এখানে দশকের ঘরে যেহেতু 1 রয়েছে আমরা দশকের ঘরে 1 লিখে দেব, তাহলে কিন্তু 1 দশক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে দেখো যদি আমরা এই 6-এর ঘরে লক্ষ্য করি, দেখো 6-এর স্থানীয় মান কি? একক, দশক, শতক। তার মানে 6 কিন্তু শতক স্থানীয় মানের রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখন এই 6কে আমরা কি বলতে পারি? দেখো 6 শতক। এখন 6 শতককে কিভাবে করে লিখতে পারি? আমরা শুধুমাত্র এই যে শতক যেহেতু লিখবো আমরা 6 শতক, এই শতকের ঘরে শুধুমাত্র আমরা 6 দিব এবং বাকি সব ঘরে কিন্তু আমরা শূন্য দিব, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো আমরা যদি শুরুতে এককের ঘরে একটি শূন্য দিলাম, দশকের ঘরে একটি শূন্য দিলাম, এবারে শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা একটি 6 দিব, কারণ 6 শতক বলা হয়েছে, তাই না? এই 6টাকে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দিলাম। এরপর দেখো 9-এর স্থানীয় মান কি? একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা এই 9কে বলতে পারি হচ্ছে 9,000। আচ্ছা, এখন 9,000কে কিভাবে করে লিখতে হয়? আমরা এককের ঘরে একটি শূন্য, দশকের ঘরে একটি শূন্য, শতকের ঘরে একটি শূন্য, এবারে হাজারের ঘরে গিয়ে আমরা কিন্তু এবারে লিখবো 9, যেহেতু 9,000, তাই না? যার কারণে হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো 9। আচ্ছা, এরপরে দেখো 9-এর আগে রয়েছে 6, তাহলে এটিকে বলা হয় কি? একক, দশক, শতক, হাজার, অযুত। এই 6কে কিন্তু বলা হয় অযুত। দেখো এখানে বলা হয়েছে 6 অযুত। তবে এই 6 অযুত যেহেতু আমরা পেয়েছি, কিন্তু এই অযুতটাকে কিন্তু কখনোই আলাদাভাবে পড়তে হয় না, ঠিক আছে? অযুতকে কখনোই আমরা এই যে 6 অযুত আমরা কিন্তু এইভাবে পড়বো না যে 6 অযুত, কারণ এই অযুতটাকে কখনোই আলাদাভাবে পড়তে হয় না। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে, যদি ওকে আলাদাভাবে না পড়ি তাহলে আমরা কিভাবে করে পড়তে পারি? আমরা এই দেখো এই 6-এর সঙ্গে যে 9 রয়েছে, হাজারের ঘরে রয়েছে কি? 9 রয়েছে। এই 9-এর সঙ্গে একসঙ্গে আমরা এই দুটিকে হাজার হিসেবে পড়বো। যেমন দেখো 6 এবং 9 এই দুটিকে যদি আমরা একসঙ্গে পড়ি, এই দুটি মিলে হয়ে যায় কত? 69, তাই না? 6 এবং 9 পাশাপাশি বসে হয়ে গেল 69। তাহলে আমরা একসঙ্গে বলবো 69,000, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে এই যে 6 এবং 9, হ্যাঁ এই দুটিকে একসঙ্গে আমাদের দেখানো হয়েছে 69,000। আচ্ছা, এখন 6 অযুত যেহেতু এখানে হয়েছিল, এই 6 অযুতকে আমাদের এখানে কিভাবে করে লিখতে হয়? স্থানীয় মানের জায়গাতে আমরা এককের জায়গাতে একটু শূন্য, দশকের জায়গায় শূন্য, শতকের জায়গায় শূন্য, হাজারের জায়গায় শূন্য, অযুতের জায়গাতে কিন্তু আমরা লিখবো 6, যেহেতু 6 অযুত আমরা অযুতের জায়গাতে লিখে দিলাম 6। আচ্ছা, এরপরে যদি আমরা লক্ষ্য করি এখানে একের স্থানীয় মান কত? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1কে আমরা বলতে পারি হচ্ছে 1 লক্ষ। এখন 1 লক্ষ কিভাবে লিখতে হয়? ঠিক একই রকমভাবে আমরা প্রত্যেকটি ঘরে শূন্য দেবো, শুধু লক্ষর ঘরে আমরা 1 দিব, তাই না? দেখো এককের ঘরে শূন্য, দশক, শতক, হাজার, অযুত, এই পর্যন্ত আমরা সবগুলো ঘরে শূন্য দিলাম। এরপরে লক্ষের ঘরে আমরা একটি 1 দিয়ে দিলাম, যেহেতু 1 লক্ষ, যার কারণে দেখো এই 1টাকে কিন্তু আমরা লক্ষের ঘরে দিয়ে দিলাম। আচ্ছা, লক্ষের আগে যে রয়েছে সেটিকে কি বলা হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই 3কে আমরা বলতে পারি হচ্ছে 3 নিযুত। এখন এই যে নিযুত, এই নিযুতকেও কিন্তু আমরা আলাদাভাবে পড়বো না, অযুতকেও আলাদাভাবে পড়বো না, নিযুতকেও আলাদাভাবে পড়বো না। তাহলে নিযুতকে আমরা কার সঙ্গে পড়বো? নিযুতকে কিন্তু আমরা এই দেখো এই আগে যে লক্ষ রয়েছে এই লক্ষর সঙ্গে আমরা পড়বো, ঠিক আছে? তাহলে 3 এবং 1 এই দুটিকে একসঙ্গে যদি আমরা রাখি, একসঙ্গে আমরা কিন্তু এই দুটিকে বলতে পারি হচ্ছে 31, তাই না? তাহলে এই 31কে আমরা বলবো 31 লক্ষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই জায়গা থেকে তো আমাদের দেখানো হয়েছে, দেখো এই যে 1 লক্ষ এবং 3 নিযুত, এই দুটিকে আমরা পাশাপাশি যদি 3 এবং 1কে বসাই তাহলে হয়ে যায় 31 লক্ষ। এখন এই যে 3 নিযুত আমাদের এইখানে হয়েছিল, এই 3 নিযুতকে স্থানীয় মানে কিভাবে করে লিখতে হয়? আমরা প্রত্যেকটি ঘরে শূন্য শূন্য লিখবো, শুধুমাত্র নিযুতের ঘরে গিয়ে একটি 3 দিয়ে দিব, তাই না?
আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে একটি শূন্য, দশকের ঘরে শূন্য, শতক, হাজার, অযুত, লক্ষ, এই পর্যন্ত সবগুলো ঘরে শূন্য। এরপরে নিযুতের ঘরে আমরা দেখতে পাচ্ছি একটি 3। তাহলে আশা করি সকলে তোমরা এই যে স্থানীয় মান, এটি সম্পর্কে তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু স্থানীয় মান অনুযায়ী আমাদের একটি চার্ট মানে একটি ছক কিন্তু দেওয়া রয়েছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই যে স্থানীয় মানের একটি ছক আমাদের দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের বলা হয়েছে কি যে এই সংখ্যাগুলো গণনা করি এবং এখানে মোট কত হয় সেই সংখ্যাটি লিখি। আচ্ছা দেখো এখানে কিন্তু অনেকগুলো অযুত রয়েছে, অনেকগুলো লক্ষ রয়েছে, অনেকগুলো নিযুত রয়েছে। তবে এগুলো দেখে কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই অঙ্কটি কিন্তু একদম পানির মতো সহজ। কিভাবে দেখো, আমরা এই যে ছকটি দেখতে পাচ্ছি, এই ছকের নিচে যে ঘরটি রয়েছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই খালি ঘরগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু আমি আগে থেকে তোমাদের জন্য পূরণ করে রেখেছি, তবে তোমাদের বই থেকে তো এই ঘরগুলো খালি রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই ঘরটা যদি আমরা পূরণ করি তাহলেই কিন্তু আমরা সম্পূর্ণ সংখ্যাটি বের করতে পারবো এবং 1 মিনিটে আমরা বের করতে পারবো। দেখো কিভাবে, আমরা শুরুতে যদি নিযুতের ঘরটি দেখি, নিযুতের ঘরে আমরা যদি লক্ষ্য করি এখানে কয়টি নিযুত রয়েছে, দেখো 1টি, 2টি, 3টি নিযুত রয়েছে, তাই না? যার কারণে কিন্তু আমরা শুরুতে এখানে লিখে দিলাম 3। এরপরে লক্ষের ঘরে কতটি লক্ষ রয়েছে, 1টি, 2টি, 3টি, 4টি লক্ষ, যার কারণে এখানে লিখে দিলাম 4। দেখো কত সহজ। অযুত রয়েছে কতটি, 1, 2, 3, 4, 5, 6টি অযুত, যার কারণে এখানে লিখে দিলাম 6। হাজার রয়েছে কতটি, 1, 2, 3টি, যার কারণে এখানে লিখে দিলাম 3। শতক রয়েছে কতটি, 1, 2, 3, 4টি, তাহলে এই জন্য আমরা এখানে লিখে দিলাম 4। দশক রয়েছে 1টি, 2টি, এই জন্য এখানে লিখে দিলাম 2। এবং একক রয়েছে 1, 2, 3, 4, 5, 6টি, এই জন্য এখানে লিখে দিলাম 6। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে নিচে যে সংখ্যাগুলো আমরা লিখে দিয়েছি, এগুলোকে যদি আমরা একসঙ্গে পড়ি, হ্যাঁ, তাহলেই কিন্তু আমাদের এইখানের মোট সংখ্যাটি আমরা পেয়ে যাব। আমরা কিন্তু অটোমেটিক এখানে সম্পূর্ণ সংখ্যাটিকে বের করে ফেলেছি, আমরা নির্ণয় করে ফেলেছি। দেখো কত মজার একটি বিষয়। তাহলে এখন আমরা এই পুরো সংখ্যাটিকে কীভাবে করে পড়তে পারি, দেখো এটি যেহেতু নিযুতের ঘর, এই দেখো এখানে কিন্তু বলা হয়েছে নিযুত। আমরা জানি এই নিযুতকে কিন্তু কখনোই আলাদাভাবে পড়তে হয় না, তাই না? নিযুত এবং লক্ষ্য এই দুটিকে কিন্তু একসঙ্গে লক্ষ্য হিসেবে পড়তে হয়, তাই না? তাহলে এই নিযুতের ঘরে রয়েছে 3, এখানে রয়েছে 4, এই দুটিকে যদি আমরা একসঙ্গে পড়ি 3 এবং 4 মিলে হয়ে যায় কত, দেখো 3 এবং 4কে একসঙ্গে পড়লে হয়ে যায় 34। তাহলে আমরা বলতে পারি 34 লক্ষ। এরপর দেখো এখানে রয়েছে অযুতের ঘরে রয়েছে 6। আমরা জানি অযুতকেও কিন্তু আলাদাভাবে পড়তে হয় না, এই অযুতকে পড়তে হয় কার সঙ্গে, হাজারের সঙ্গে। এই হাজারের সঙ্গে কিন্তু অযুতকে পড়তে হয়। তাহলে আমরা এখানে অযুতে দেখতে পাচ্ছি 6, এখানে হাজারে দেখতে পাচ্ছি 3, এই দুটিকে কিন্তু একসঙ্গে আমরা হাজার হিসেবে পড়বো, তাই না? তাহলে 6 এবং 3কে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে কত হয়, দেখো 6 এবং 3কে পাশাপাশি লিখলে হয়ে যায় 63, তাই না? দেখো এই দুটি মিলে হয়ে যায় 63। তাহলে কিন্তু আমরা বলতে পারি 63,000। এটিকে কিন্তু অযুত হিসাবে আমরা পড়বো না। এরপরে দেখো শতকের ঘরে রয়েছে 4, তার মানে আমরা এটি কিন্তু আলাদাভাবে পড়বো, এই যে 400, তাই না? শতকের ঘরে 4 মানে কিন্তু 400। এবং শেষে এই যে দশক এবং একক রয়েছে, আমরা জানি এই দুটিকেও কিন্তু একই সঙ্গেই পড়তে হয়। তাহলে দশকে রয়েছে 2, এককে রয়েছে 6, তাহলে 2 এবং 6 এই দুটিকে একসঙ্গে পড়লে হয়ে যায় কত, দেখো এই দুটি মিলে হয়ে যায় 26। তাহলে এখানে আমরা মোট কত পাচ্ছি, এই দেখো এই দুটি মিলে হয় হচ্ছে 34,63,426, তাই না? আচ্ছা দেখো এখানে বলা হয়েছে সংখ্যাটি হলো 34,63,426। আমরা কিন্তু পুরো সংখ্যাটিকে এইখানেও আবার একই রকমভাবে লিখে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের 2 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে এই যে সংখ্যাগুলো আমাদের দেওয়া রয়েছে, দেখো আমাদের বলা হয়েছে এই সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি। আচ্ছা, এগুলোকে আমাদের পড়তে হবে এবং কথায় লিখতে হবে। এবং তারপরে বলা হয়েছে কি যে উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে উপরে দেখানো নিয়মে বলতে কি বোঝায়, একদম শুরুতে আমরা যে স্থানীয় মানের যে নিয়মটি দেখেছি, এই যে নিয়মটি আমরা দেখেছি, এই নিয়মে আমাদের স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে চলো আমরা এই অঙ্কটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা 2-এর 1 নম্বরে আমাদের যে সংখ্যাটি দেওয়া রয়েছে আমরা কিন্তু সেই সংখ্যাটিকে এখানে লিখে নিলাম। এখন আমাদের কিন্তু বলা হয়েছে, শুরুতেই বলা হয়েছে যে এই সংখ্যাটিকে কথায় লিখো, তাই না? তারপরে বলা হয়েছে যে স্থানীয় মানে আমাদের কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে বা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যদি এটিকে প্রথমে কথায় লিখি, কথায় লিখতে গেলে কিন্তু আগে আমাদের এই সংখ্যাটিকে পড়তে হবে। আমরা যদি সঠিকভাবে পড়তে পারি তাহলে কিন্তু কথায়ও লিখতে পারবো। এখন এটিকে পড়ার জন্য কিন্তু অনেক সুন্দর একটি টেকনিক রয়েছে, সেটি হচ্ছে কি, সেই টেকনিকটি হচ্ছে আমরা যে স্থানীয় মান
সম্পর্কে শিখেছি, সেই স্থানীয় মান অনুযায়ী আমরা এখান থেকে হাজার এবং লক্ষ এগুলোকে আলাদা করব। ঠিক আছে, যেমন দেখো আমরা যদি লক্ষ্য করি, এটি হচ্ছে একক, একক, দশক, শতক, হাজার। এই যে হাজারের ঘর, হাজারের ঘরে আমরা দেখতে পাচ্ছি 6। এই হাজারের ঘরের এই জায়গাতে আমরা আগে এইখানে একটি কমা দেব। ঠিক আছে, এটি দ্বারা কিন্তু আমরা হাজারটাকে চিহ্নিত করলাম। এরপরে অযুত লক্ষ, দেখো এই লক্ষের ঘরের আগে আমরা এই জায়গাতে একটি কমা দেব। আচ্ছা, তাহলে দেখো এই কমা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারলাম যে কোনটি হাজার এবং কোনটি লক্ষ। আমরা কিন্তু বুঝতে পারি যে এই যে দুই, এই দুই যেহেতু লক্ষের ঘরে রয়েছে, তার মানে আমরা পড়বো হচ্ছে 2,36,517। দেখো আমরা যদি এইভাবে করে চিহ্নিত করি তাহলে কিন্তু খুবই সহজেই যে কোনো বড় অঙ্ক বা বড় সংখ্যা আমরা খুবই সহজেই পড়তে পারবো, তাই না? আমরা পাচ্ছি 2,36,517। এখন এই সংখ্যাটিকে যদি আমরা কথায় লিখি, আমরা লিখলাম হচ্ছে দেখো 2,36,517। আমাদের কিন্তু কথায় লেখা হয়ে গেল। এবারে আমরা এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করব। তাহলে স্থানীয় মান নির্ণয় করার জন্য আমাদের আবারও কিন্তু এই সংখ্যাটিকে আবারও লিখতে হবে। দেখো 2,36,517। এটিকে লিখে এখন যদি আমরা এখান থেকে স্থানীয় মান নির্ণয় করি, আমরা জানি একদম শেষে বা ডান পাশে যে সংখ্যাটি থাকে এটির স্থানীয় মান হচ্ছে একক, তাই না? তাহলে আমরা বলতে পারি হচ্ছে 7 একক। এটি যেহেতু 7, তার মানে আমরা বলতে পারি 7 একক। আচ্ছা, 7 একক। এখন 7 এককে কিভাবে করে লিখতে হয়? আমরা যদি শুধুমাত্র 7 লিখি তাহলে কিন্তু 7 একক হয়ে যাবে, তাই না? আমরা এখানে লিখে দিলাম 7, তার মানে কিন্তু হয়ে গেল 7 একক। আচ্ছা, এরপরে এই যে এক রয়েছে, একের স্থানীয় মান কি? একক, দশক। তার মানে আমরা বলতে পারি হচ্ছে 1 দশক, 1 দশক। এখন দশককে কিভাবে করে লিখতে হয় দেখো, আমরা সহজে যদি এটিকে শিখি, একদম সুন্দর একটি টেকনিক রয়েছে। দেখো এটি যদি আমরা শিখি, এই একের জন্য আমরা শুরুতে একটি 1 দিয়ে দেবো। ঠিক আছে, আমরা একটি 1 দিয়ে দিলাম। এখন একের ডান পাশে যে কয়টি সংখ্যা রয়েছে সেই কয়টি শূন্য আমরা এই জায়গাতে দিয়ে দেবো। দেখো একের ডান পাশে কিন্তু একটি মাত্র সংখ্যা রয়েছে, যার কারণে একের পরে আমরা এই জায়গাতে একটি শূন্য দিয়ে দেবো। ঠিক আছে, দেখো আমাদের কাজ শেষ। কত সহজ। এরপরে যদি আমরা 5-এর স্থানীয় মান নির্ণয় করি, আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে 5-এর স্থানীয় মান কি? একক, দশক, শতক। তারপরে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে 5 শতক। আমরা লিখতে পারি হচ্ছে 5 শতক। এখন 5 শতকে আমরা কিভাবে করে লিখতে পারি? দেখো আমরা কি জানি, এই 5টাকে শুরুতে লিখতে হয় এখানে। হ্যাঁ, একটু আগে যেভাবে করে শিখলাম, এই 5টাকে আমরা শুরুতে লিখে দিলাম। এরপর আমরা দেখবো যে 5-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে। একটি সংখ্যা, দুইটি সংখ্যা। যেহেতু দুইটি সংখ্যা, যার কারণে আমরা এখানে দুইটি শূন্য দিয়ে দেবো। দেখো একটি শূন্য, দুইটি শূন্য। দেখো কত মজার অঙ্কগুলো। আচ্ছা, এরপরে যদি আমরা 6-এর স্থানীয় মান নির্ণয় করি, আমরা কি লিখবো? দেখো 6-এর স্থানীয় মান কি? দেখো একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা 6কে বলতে পারি হচ্ছে কি? 6,000, 6,000। আচ্ছা, 6,000। এখন 6,000কে কীভাবে করে লিখতে হয়? আমরা এই 6কে শুরুতে এখানে লিখে দিলাম। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 6। এবার আমরা কী করবো? দেখবো যে 6-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? 1, 2, 3টি। যার কারণে আমরা এখানে 3টি শূন্য দিয়ে দেবো। একটি শূন্য, দুইটি শূন্য, 3টি শূন্য। এরপরে 3-এর যদি স্থানীয় মান আমরা নির্ণয় করি, দেখো আমরা 3কে এখানে লিখে দিলাম। 3-এর স্থানীয় মান কি? একক, দশক, শতক, হাজার, অযুত। 3 হচ্ছে অযুত। আমরা লিখব 3 অযুত, 3 অযুত। এখন 3 অযুতকে কীভাবে করে লিখতে হয়? এই 3টাকে আমরা শুরুতে এই জায়গাতে লিখে দিলাম। এরপরে 3-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে? 1, 2, 3, 4টি। যার কারণে আমরা 4টি শূন্য দিয়ে দেবো। একটি শূন্য, দেখো একটি শূন্য, দুইটি শূন্য, 3টি শূন্য, 4টি শূন্য। তাই না? আমরা 4টি শূন্য এখানে দিয়ে দিলেই কিন্তু আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। এরপরে সর্বশেষ এখানে কিন্তু আরও একটি ঘর রয়েছে 2। তাই না? এখন আমরা যদি লিখি যে 2-এর স্থানীয় মান কত? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ 2 লক্ষ। আমরা পাচ্ছি হচ্ছে 2 লক্ষ। তাহলে 2 লক্ষকে কীভাবে করে লিখবো? প্রথমে 2টাকে এইভাবে করে আমরা লিখবো। এখানে 2টাকে একই রকমভাবে রেখে দিলাম। এবার দেখো তো 2-এর ডান পাশে কয়টি শূন্য রয়েছে? একটি, দুইটি, 3টি, 4টি, 5টি। যদি 5টি শূন্য আমরা লিখে দিই, দেখো একটি শূন্য, দুইটি শূন্য, 3টি শূন্য, 4টি শূন্য, 5টি শূন্য। তাহলে কিন্তু এখানে 2-এর স্থানীয় মান হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা লেখা হয়ে গেল। এখন দেখো এখানে যে আমরা 2 লক্ষ পেয়েছি, এই জায়গা থেকে আসলে 2 লক্ষ হয় কিনা দেখো। দেখো আমরা কিন্তু 2-এর পরে 5টি শূন্য দিয়েছি, তাই না? এখন আমাদের 2 লক্ষ হয় কিনা দেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো লক্ষের ঘরে কিন্তু আমরা 2 দেখতে পাচ্ছি, তার মানে 2 লক্ষ কি হলো? হ্যাঁ, 2 লক্ষ কিন্তু হয়ে গেল। দেখো কত মজার অঙ্কগুলো। আচ্ছা, এইভাবে করে আমরা যদি 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা আমরা 2-এর 2 নম্বরে যে অঙ্কটি রয়েছে এটিকে যদি আমরা এখানে লক্ষ্য করি, দেখো এখন এই অঙ্কটিকে আমরা কিন্তু আগে শুরুতে পড়বো, তাই না? আমরা যদি পড়তে পারি তাহলে কিন্তু কথায়ও লিখতে পারবো। আচ্ছা দেখো আমরা পড়তে গেলে কি করব? আগে হাজারগুলো এবং অযুত, লক্ষ এগুলোকে আমরা আলাদা করবো, তাই না? আলাদাভাবে চিহ্নিত করব। দেখো একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে রয়েছে 5। এই 5-এর এই জায়গাতে আগে কিন্তু আমরা একটি কি করব? কমা দেব। আচ্ছা,
অযুত লক্ষ, এই লক্ষর আগে আমরা এখানে একটি কমা দেব, এরপর হচ্ছে নিযুত। কোটি থাকলে কিন্তু কোটির আগেও আমরা একটি কমা দিতাম, তাই না? আচ্ছা, তাহলে এই যে কমা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু লক্ষর ঘর, তাই না? তাহলে আমরা লক্ষের ঘরে কত দেখতে পাচ্ছি? 35 লক্ষ। দেখো 35 লক্ষ, হাজারের ঘরে দেখতে পাচ্ছি হচ্ছে 65,881। তাহলে 35,65,881 আমরা পাচ্ছি। এখন কিন্তু আমরা এটিকে কথায় লিখতে পারবো, তাই না? আচ্ছা দেখো, আমি আগেই তোমাদের জন্য লিখে রেখেছি। আমরা কথায় কীভাবে লিখলাম? 35,65,881। আচ্ছা, এবারে যদি আমরা এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করি, দেখো আমরা লিখলাম হচ্ছে 35,65,000। আচ্ছা, আমি আরেকটু এই পাশে লিখি। আমরা লিখবো হচ্ছে 35,65,000, তারপর হচ্ছে 881, তাই না? আমরা এটির স্থানীয় মান যদি নির্ণয় করি, আমরা যদি একদম ডান পাশে যে থাকি এটিকে বলা হয় একক, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা, তাহলে এককের এইখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এক, তাহলে একের স্থানীয় মান হচ্ছে এটি কি? আমরা একের স্থানীয় মান বলতে পারি এক একক। এক একক। এখন এক এককে কীভাবে করে লিখতে হয়? আমরা যদি শুধুমাত্র এক লিখি তাহলে কিন্তু এক একক হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো এখানে রয়েছে আট। আটের স্থানীয় মান কি? এটা হচ্ছে একক, দশক। তার মানে আমরা বলতে পারি হচ্ছে আট দশক। আমরা বলতে পারি হচ্ছে আট দশক। আচ্ছা, এখন আট দশককে কীভাবে লিখবো? আটকে আমরা শুরুতে এই জায়গাতে লিখে দেবো এবং আটের পরে আমরা দেখবো যে এখানে কয়টি সংখ্যা রয়েছে। আটের পরে যেহেতু একটি সংখ্যা রয়েছে, যার কারণে কিন্তু আমরা একটি শূন্য দিয়ে দেবো, তাই না? এখানে আমরা একটি শূন্য দিয়ে দিলাম। এরপর যদি আমরা এই আটের স্থানীয় মান নির্ণয় করে, দেখো এখানে এর আটের স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক। তার মানে আট শতক। আট শতক। আচ্ছা, এখন আট শতককে আমরা কীভাবে করে লিখতে পারি? দেখো আটকে আমরা শুরুতে এই জায়গাতে লিখে দেবো এবং আটের ডান পাশে মোট কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, যার কারণে আমরা দুইটি শূন্য দিয়ে দেবো। একটি শূন্য, দুইটি শূন্য। এরপরে দেখো পাঁচের স্থানীয় মান যদি আমরা নির্ণয় করি, একক, দশক, শতক, হাজার। পাঁচের স্থানীয় মান কিন্তু 5,000, তাই না? আমরা এখানে লিখে দেবো 5,000। 5,000। এখন 5,000কে কীভাবে করে লিখবো? দেখো পাঁচকে কিন্তু আমরা শুরুতে এই জায়গাতে লিখবো এবং তারপরে দেখবো যে পাঁচের এই পাশে কয়টি সংখ্যা রয়েছে? দেখো একটি, দুইটি, তিনটি। ডান পাশে যেহেতু তিনটি সংখ্যা, যার কারণে তিনটি শূন্য আমরা এই জায়গাতে লিখে দেবো। একটি, দুইটি, তিনটি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি ছয়। ছয়ের স্থানীয় মান আমরা কীভাবে লিখবো? দেখো এটির স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ ছয় অযুত। ছয় অযুত। আচ্ছা, এখন ছয় অযুতকে কীভাবে লিখবো? শুরুতেই কিন্তু আমরা লিখবো হচ্ছে ছয় এবং তারপরে দেখো ছয়ের ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, যার কারণে কিন্তু চারটি শূন্য দিয়ে দেবো। একটি, দুইটি, তিনটি, চারটি। আচ্ছা, এরপরে যদি পাঁচের স্থানীয় মান আমরা নির্ণয় করি, দেখো আমাদের এখানে পাঁচের স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে আমরা কিন্তু বলতে পারি 5 লক্ষ। 5 লক্ষ। আচ্ছা, এখন 5 লক্ষকে কীভাবে আমরা লিখব? ঠিক আগের মতোই আমরা শুরুতে একটি 5 দিব। এরপরে 5-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে? 1, 2, 3, 4, 5। 5টি, যার কারণে কিন্তু আমরা 5টি শূন্য দিয়ে দেবো। একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। এরপরে দেখো শেষে রয়েছে 3। আমরা এবার কী লিখব? 3-এর স্থানীয় মান কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে কিন্তু নিযুত। আমরা লিখতে পারি হচ্ছে 3 নিযুত। 3 নিযুত। আচ্ছা, এখন 3 নিযুতকে আমরা কীভাবে করে লিখতে পারি? আমরা শুরুতে লিখবো হচ্ছে 3। এরপরে আমরা দেখবো যে 3-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6টি। যার কারণে আমরা কয়টি শূন্য দেবো? হ্যাঁ, 6টি শূন্য দেবো। 1, 2, 3, 4, 5, 6। তাহলে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করা হয়ে গেল। আশা করি তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে এই 2-এর 3 নম্বরে কিন্তু আমাদের আরও একটি সংখ্যা রয়েছে। তাহলে সেই সংখ্যাটিকেও কিন্তু তোমরা একই রকমভাবেই প্রথমে কথায় লিখবে এবং তারপরে স্থানীয় মান নির্ণয় করবে। এটি হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা 2-এর এই 3 নম্বরের যে সংখ্যাটি রয়েছে, দেখো এটিকে আমরা কীভাবে করে নির্ণয় করতে পারি যে এই সংখ্যাটি কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা, দেখো আমরা লক্ষ এবং হাজার এই দুটি ঘরকে কিন্তু আমরা আলাদা করলাম, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 51,27,601। তাহলে আমরা কথায় লিখবো হচ্ছে 51,27,601। এরপরে কিন্তু তোমরা এই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান তোমরা নির্ণয় করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে অঙ্কে লিখি। দেখো এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যেগুলো কথায় লেখা রয়েছে, তাই না? এগুলোকে আমরা এবারে কী করব? অঙ্কে লিখব। আচ্ছা, এই বিষয়টি তোমাদেরকে বলে রাখি, যখন আমরা এই কথায় লেখা সংখ্যাগুলোকে অঙ্কে লিখব তখন কিন্তু অবশ্যই আমরা
উল্টো দিক থেকে লিখতে লিখতে আমরা এই দিকে যাব, ঠিক আছে? এটি তোমাদের মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যদি আমরা এই পাশ থেকে লিখতে লিখতে ডান পাশে যাই তাহলে কিন্তু অনেক সময় আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আচ্ছা, যার কারণে আমরা কী করবো, উল্টো দিক থেকে যদি লিখতে লিখতে এই পাশে যাই তাহলে আমাদের কোনোভাবেই ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, যেমন দেখো এখানে 1 নম্বর বলা হয়েছে 5,57,362। তাহলে সর্বশেষে এখানে সবার শেষে বলা হয়েছে কি 62, তাহলে যার কারণে আমরা 62কে একদম শুরুতে লিখবো। দেখো 6 এবং 2 মিলে হয় 62, আমরা লিখে দিলাম 62। এবারে 62-এর আগে বলা হয়েছে কি 300, তাই না? তাহলে আমরা এবারে কী করব, এই যে 300 বলা হয়েছে, তাহলে আমরা একক দশক গুনতে গুনতে আমরা শতকের ঘরে যাব। শতকের ঘরে গিয়ে লিখবো হচ্ছে 3, যেহেতু 300 বলা হয়েছে। তাহলে দেখো একক দশক শতক, তাহলে শতকের ঘরে গিয়ে কী লিখবো, আমরা লিখে দিলাম 3, তাহলে কিন্তু হয়ে গেল 362, তাই না? আচ্ছা দেখো 362। আচ্ছা, এর আগে আমাদের বলা হয়েছে 57,000, তাহলে আমরা এবারে কি করব, হাজারের ঘরে গিয়ে কি লিখব, 57 লিখবো। কিন্তু দেখো একক দশক শতক হাজার, এটি যেহেতু হাজারের ঘর, হাজারের ঘরে গিয়ে লিখলাম আমরা 57। দেখো 5 10 7 57। আচ্ছা, 57,000-এর আগে বলা হয়েছে 5 লক্ষ, তার মানে এবার আমরা লক্ষের ঘরে গিয়ে লিখবো 5, তাই না? দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষর ঘরে গিয়ে লিখলাম 5, তাহলে হয়ে গেল 5,57,362। দেখো এখানেও বলা হয়েছিল 5,57,362। আচ্ছা, তাহলে এইভাবে করে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো ভুল হবে না। এবার 2 নম্বরে বলা হয়েছে 12,03,884। আচ্ছা, শেষে বলা হয়েছে 84, আমরা শেষে লিখে দিলাম 84। এর আগে বলা হয়েছে কি 800, তার মানে শতকের ঘরে লিখবো আমরা 8। দেখো একক দশক শতক, শতকের ঘরে আমরা লিখে দিলাম 8। এরপরে এর আগে বলা হয়েছে 3,000, তাহলে দেখো এখানে বলা হয়েছে 3,000, তাহলে হাজারের ঘরে গিয়ে লিখবো আমরা 3, তাই না? যেহেতু 3,000, দেখো একক দশক শতক হাজার, এটি হাজারের ঘর, হাজারের ঘরে গিয়ে আমরা লিখে দিলাম 3, ঠিক আছে? আমাদের এই কাজ, এতটুকুর কাজ শেষ। এরপরে 3,000-এর আগে বলা হয়েছে 12 লক্ষ, তাহলে লক্ষর ঘরে গিয়ে কিন্তু আমরা এবারে লিখবো 12। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ। আচ্ছা দেখো অযুতের ঘরে কিন্তু আমাদের এখানে কিছু বলা হয়নি, তাই না? তাহলে অযুতের ঘরে আমরা কি লিখবো, যে সমস্ত ঘরের কথা কিছু বলা না হবে, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা শূন্য দিয়ে দেবো। যদি হাজারের ঘরে কিছু বলা না হতো তাহলে হাজারের ঘরেও কিন্তু আমরা একটি শূন্য দিতাম, ঠিক আছে? যেহেতু অযুতের ঘরে কিছু নেই, যার কারণে অযুতের ঘরে আমরা একটি শূন্য দিয়ে তারপরে আমরা লক্ষের ঘরে গেলাম, তাই না? কারণ আমাদের এখানে বলা হয়েছে 12 লক্ষ। আবারও দেখো একক দশক শতক হাজার অযুত, অযুতের ঘরে একটি শূন্য দিয়ে তারপর আমরা যখন লক্ষের ঘরে গেলাম তখন কিন্তু লিখলাম কত, 12, যেহেতু 12 লক্ষ বলা হয়েছে এই জন্য লিখে দিলাম 12। আচ্ছা, এরপরে 3 নম্বরে বলা হয়েছে দেখো 55,18,532, তাহলে শেষে বলা হয়েছে 36, যার কারণে আমরা শেষে লিখে দিলাম 36, 3 10 6 36। আচ্ছা, এখন এই 36-এর আগে বলা হয়েছে 500, তাহলে আমরা শতকের ঘরে লিখবো হচ্ছে 5, তাই না? একক দশক শতক, শতকের ঘরে লিখে দিলাম আমরা 5। আচ্ছা, এরপরে এর আগে বলা হয়েছে 18,000, আচ্ছা তার মানে হাজারের ঘরে গিয়ে লিখবো আমরা এবারে 18, তাই না? একক দশক শতক হাজার, এটি যেহেতু হাজারের ঘর, হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখে দিলাম 18। আচ্ছা, এরপরে বলা হয়েছে 55 লক্ষ, অর্থাৎ লক্ষর ঘরে গিয়ে কিন্তু আমরা এবারে লিখবো 55। দেখো একক দশক শতক হাজার অযুত, এরপরেই কিন্তু লক্ষের ঘর, তাহলে লক্ষর ঘরে আমরা লিখবো 55, যেহেতু 55 লক্ষ এই জন্য আমরা লিখে দিলাম 55। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটিও খুবই সহজে সমাধান করা হয়ে গেল। এরপরে যদি আমরা 4 নম্বরে লক্ষ্য করি, 4 নম্বরে কিন্তু একটু অন্যরকমভাবে বলা হয়েছে। দেখো 4টি 1 লক্ষ 12টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। আচ্ছা, তাহলে বলা হয়েছে 4টি 1 লক্ষ 12টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। আচ্ছা, তাহলে সর্বশেষে শেষে বলা হয়েছে কি 12টি 1,000, তাই না? তাহলে 12টি 1,000 মানে কি, 12টি 1,000 মানে তো 12,000। দেখো এটি কিন্তু আমাদের একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে, তবে আমাদের কিন্তু যতই ঘুরিয়ে পেঁচিয়ে বলা হোক আমরা কিন্তু খুব সহজেই এটিকে সমাধান করে ফেলবো, তাই না? যেমন দেখো বলা হয়েছে 12টি 1,000, আমরা জানি একটি 1,000-এ হয় 1,000, দুইটি 1,000-এ হয় 2,000, তিনটি 1,000-এ হয় 3,000, চারটি 1,000-এ 4,000, তাহলে 12টি 1,000-এ 12,000, তাই না? তাহলে আমরা হাজারের ঘরে গিয়ে কিন্তু লিখবো 12,000। দেখো এরপরে কিন্তু শতকের ঘর, দশকের ঘর, এককের ঘর এগুলো কিন্তু কিছুই বলা হয়নি, তাহলে আমরা কি করব, এই প্রত্যেকটি ঘরে শূন্য দিয়ে দেবো, তাই না? এবং হাজারের ঘরে গিয়ে লিখবো 12,000, তাই না? 12 লিখবো। কিন্তু দেখো এককের ঘরে একটি শূন্য, দশকের ঘরে একটি শূন্য দিলাম, শতকের ঘরেও শূন্য দিলাম, এইবারে কিন্তু হাজারের ঘর, হাজারের ঘরে গিয়ে কত লিখবো, 12 লিখবো, তাহলে কিন্তু হয়ে গেল 12,000। আচ্ছা, এর আগে কি বলা হয়েছে,
চারটি 1 লক্ষ, তাহলে চারটি 1 লক্ষতে কত হয়? একটি 1 লক্ষতে হয় 1 লক্ষ, দুইটি 1 লক্ষতে হয় 2 লক্ষ, তিনটি 1 লক্ষতে 3 লক্ষ, চারটি 1 লক্ষতে 4 লক্ষ। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি 4 লক্ষ, তাই না? তাহলে লক্ষর ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে 4। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই লক্ষর ঘরে গিয়ে কিন্তু আমরা লিখে দিলাম 4। তাহলে হয়ে গেল 4,12,000। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। এরপরে 5-এ যদি আমরা লক্ষ্য করি, 5 নম্বরে বলা হয়েছে 18টি 1 লক্ষ, 73টি 1,000, 6টি 100 ও 34টি 1 দ্বারা গঠিত সংখ্যা। ঠিক আগের মতোই, দেখো আমাদের কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই, কারণ আমরা খুব সহজভাবে এটিকে সমাধান করতে কিন্তু শিখেছি, তাই না? শেষে বলা হয়েছে কি 34টি 1, 34টি 1, তাহলে 34টি 1 মিলে কিন্তু 34ই হবে, তাই না? 5টি 1 মিলে 5 হবে, 10টি 1 মিলে 10 হবে, তাহলে 34টি 1 মিলে কিন্তু 34ই হবে। তাহলে আমরা শেষে লিখে দিলাম 34। আচ্ছা, এর আগে বলা হয়েছে কি 6টি 100, তাহলে 6টি 100 মিলে কত হবে? হ্যাঁ, 6টি 100 মানে কিন্তু 600। একটি 100 100, তাহলে একটি 100তে হয় 100, দুইটি 100তে হয় 200, তাহলে 6টি 100তে হয় 600। তাহলে আমরা এবারে শতকের ঘরে গিয়ে কিন্তু লিখব 6। দেখো একক, দশক, শতক, শতকের ঘরে লিখে দেব 6। আচ্ছা, এতটুকুর কাজ শেষ। এরপরে বলা হয়েছে 73টি 1,000। আচ্ছা, 73টি 1,000-এ কত হয়? একটি 1,000-এ হয় 1,000, দুইটি 1,000-এ 2,000, তিনটিতে হয় 3,000, তাহলে 73টিতে হয় 73,000। তাহলে 73টি 1,000-এ হয় 73,000, তার মানে হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখে দেবো 73। দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে গিয়ে লিখে দেবো 73। দেখো 7 10 3 73। আচ্ছা, আমাদের এতটুকুর কাজও শেষ হয়ে গেল। এবারে শুরুতেই বলা হয়েছে 18টি 1 লক্ষ, তাহলে 18টি 1 লক্ষতে কত হয়? 18 লক্ষ, তাই না? তাহলে আমরা লক্ষর ঘরে কিন্তু এবারে লিখে দেবো 18। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দেখো লক্ষর ঘরে কিন্তু আমরা লিখে দিলাম 18। তাহলে হয়ে গেল 18,73,634। দেখো এটি কিন্তু আমাদের উত্তর। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।